প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপার সেই পেপার প্রকাশিত হয়েছে। বন্ধুরা এই সপ্তাহের পেপার দেখতে পাচ্ছ 20 এপ্রিল থেকে 26 এপ্রিলের পেপার। বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হচ্ছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এই পেপারের দাম মাত্র 5 টাকা। যারা যারা চাইছেন তারা কাছাকাছি যে খবরের কাগজের দোকান সেখানে খোঁজ নিলে আজকে থেকে পেয়ে যাবেন। বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে তা আমরা এক এক করে দেখব, এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রতীক্ষার পর রেলে 4660 জন কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নেবে আরপিএফে। তো এই নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যারা যারা আবেদন করতে চাইছো আবেদন চলছে এবং আবেদন চলবে 14ই মে পর্যন্ত। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে সমস্ত কিছু বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব। তো এখানে বলা হয়েছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গৌহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর এর রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 17টি জনে 21টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স, মেট্রো রেল সহ কনস্টেবল পদে 4208 জন এবং সাব ইন্সপেক্টর পদে 452 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 15ই এপ্রিল থেকে। অর্থাৎ 15ই এপ্রিল থেকে কিন্তু আবেদন করা চলছে। আরপিএফ এবং আরপিএসএফ এ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নেওয়ার খবর সর্বপ্রথম 2রা মার্চ কর্মসংস্থানে বেরিয়েছিল। সোশ্যাল মিডিয়াতে এই খবরের সত্যতা নিয়ে অনেক অভিযোগ এসেছিল। আমাদের দেওয়া খবর অনুযায়ী দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি দেওয়া হলো। প্রথমে দেখতে হচ্ছে কনস্টেবল বলা হয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে বয়স হতে হবে 1/7/2024 হিসেবে 18 থেকে 28 বছরের মধ্যে, যার মধ্যে তপশিলরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, প্রাক্তন সমরকর্মী আর বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে অন্তত 80 সেমি, ফুলিয়ে 85 সেমি, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে। তপশিলরা লম্বায় 5 সেমি, বুকের ছাতিতে 3.8 সেমি ছাড় পাবেন। গোর্খা হলে লম্বায় 2 সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে লম্বায় অন্তত 157 সেমি, তপশিলি জাতি উপজাতি হলে 152 সেমি, গোর্খা হলে 155 সেমি, আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চোখে চশমা, জোড়া হাঁটু, পায়ের চাটালো পাতা, টেরা দৃষ্টি, শারীরিক বিকৃতি থাকলে আবেদনযোগ্য নন। বেসিক পে 21,700 টাকা থেকে শুরু। শূন্যপদ আছে 4,208টি। এর মধ্যে ছেলেদের জন্য আছে 3,577টি শূন্যপদ এবং মেয়েদের জন্য আছে 631টি শূন্যপদ। বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। প্রার্থী বাসের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোপের পরীক্ষা এবং সার্টিফিকেট ভেরিফিকেশন এখানে হবে। তো লিখিত পরীক্ষায় কি থাকবে? 120টি অবজেক্টিভ মাল্টিপুল চয়েস টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35টি প্রশ্ন, অ্যারিথমেটিক 35টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় জেনারেল ওবিসি প্রার্থীরা 42 নম্বর আর তপশিলরা 36 নম্বর পেলে সফল হবেন। মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীকে শারীরিক মাপজোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে এই সব বিষয়: 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার দৌড়, 4 ফুট হাই জাম্প, 14 ফুট লং জাম্প। মহিলাদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে এই সব বিষয়: 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়, 3 ফুট হাই জাম্প, 9 ফুট লং জাম্প। প্রথম দৌড়ে একবার সুযোগ পাবেন, সফল না হলে বাতিল হবে। পরের দুটো ইভেন্টে দুবার করে সুযোগ পাবেন, সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন। সাব ইন্সপেক্টর যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা 1/7/2024 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন এখানে করতে পারবেন। প্রার্থীরা এখানে 3 বছর
তপশিলীরা 5 বছর প্রাক্তন সমরকর্মীরা, বিধবা বিচ্ছিন্ন মহিলারা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। এই ক্ষেত্রে শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে অন্তত 80 সেমি, ফুলিয়ে 85 সেমি, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলীরা লম্বায় 5 সেমি, বুকের ছাতিতে 3.8 সেমি ছাড় পাবেন। গোর্খা হলে লম্বায় 2 সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 157 সেমি, তপশিলি জাতি উপজাতি 152 সেমি, গোর্খা হলে 155 সেমি। ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বেসিক পে 35,400 টাকা। মোট শূন্যপদ আছে 452টি। এর মধ্যে ছেলেদের শূন্যপদ আছে 384টি শূন্যপদ এবং মেয়েদের আছে 68টি শূন্যপদ। এখানে প্রার্থী পাশে কম্পিউটার বেসড টেস্ট, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোপ এবং সার্টিফিকেট ভেরিফিকেশন হয়ে এখানে লিখিত পরীক্ষায় 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং 35 নম্বর, অ্যারিথমেটিক 35 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য এখানে বলেছে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় জেনারেল ওবিসি প্রার্থীরা 42 নম্বর আর তপশিলীরা 36 নম্বর পেলে সফল হবেন। মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীকে শারীরিক মাপজোপ শারীরিক সক্ষমতার জন্য ডাকা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে এইসব বিষয়: 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়, 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প এবং 12 ফুট লং জাম্প। মহিলাদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে এইসব বিষয়: 4 মিনিটে 800 মিটার দৌড়, 3 ফুট হাই জাম্প, 9 ফুট লং জাম্প। দৌড়ে একবার সুযোগ পাবেন, সফল না হলে বাতিল হবে। পরের ইভেন্ট যেখানে দুবার করে সুযোগ পাবেন, দরখাস্ত করবেন অনলাইনে 15 এপ্রিল থেকে 14 মের মধ্যে। যিনি যে রেল রিক্রুটমেন্টের বোর্ডে দরখাস্ত করতে চাইছেন সেই রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করতে পারবেন। এই জন্য বৈধ একটি ইমেল আইডি এখানে থাকতে হবে। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো দেখে নেবে। যেমন এখানে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে আছে www.rrbkolkata.gv.in, মালদার ক্ষেত্রে আছে www.rrbmalda.gv.in, শিলিগুড়ির ক্ষেত্রে আছে www.rrbsiliguri.gv.in, রাঁচির ক্ষেত্রে আছে www.rrbranchi.gv.in, পাটনার ক্ষেত্রে আছে www.rrbpatna.gv.in। এইভাবে যে দেওয়া আছে। গৌহাটির বেলায় www.rrbguwahati.gv.in, এইভাবে কিন্তু দেওয়া আছে। তো তোমরা অবশ্যই ওয়েবসাইটগুলো দেখে নিয়ে আবেদন করতে পারবে। এখানে বলেছে আবেদন ফি বাবদ, এখানে দেখতে পাচ্ছ যে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। তপশিলি, প্রতিবন্ধী মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের ক্ষেত্রে 250 টাকা দিতে হবে। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রে 3712 ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ, দপ্তরে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর পদে 3712 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় 10,500 কি ডিপ্রেশন গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন এখানে করতে পারবেন। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ডেটা এন্ট্রি অপারেটর কাজে ঘন্টায় অন্তত 8000 কি ডিপ্রেশন গতি থাকলে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদের জন্য আবেদন করতে পারবেন। এবং বলা হয়েছে অঙ্ক অন্যতম বিষয় হিসেব নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ডেটা এন্ট্রি কাজে ঘন্টা অন্তত 15000 কি ডিপ্রেশন গতি থাকলে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদের জন্য আবেদন এখানে করতে পারবেন। সব পদের বেলায় বয়স এখানে হতে হবে 1/8/2024 হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1997 থেকে 1/8/2006 এর মধ্যে। ওবিসি সম্প্রদায় প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন। এবং এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, বর্ধমান, কল্যাণী, এইসব জায়গায় রয়েছে। তারা যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে 7 মের মধ্যে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, রেলে 861টি অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে দক্ষিণ পূর্ব মধ্য রেলে নাগপুর ডিভিশনে মতিবাগ ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিস হিসেবে 861 জন লোক নিচ্ছে নেওয়া হবে। এইসব ট্রেডে ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, সিওপিএ, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার, ইংলিশ, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, প্লাম্বার, পেইন্টার,
ওয়্যারম্যান, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মেশিন টুলস মেনটেন্যান্স, ডিজেল মেকানিক, এই সব পদে কিন্তু এখানে নেওয়া হবে। তো যারা যারা এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিতে চাইছেন তারা অবশ্যই 9 মের মধ্যে এই ওয়েবসাইট দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে https://apprenticeshipindia.gov.in। এখানে গিয়ে আপনারা দেখে নেবেন। এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, এখানে বলা আছে সমস্ত কিছু আপনারা কিন্তু ওয়েবসাইটে দেখে নিয়ে এখানে আবেদন করতে পারবেন। এখানে বলেছে কোনো পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে। এখানে ওপরের ওই সব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করা যাবে না। এই ক্ষেত্রে বয়স বলা হয়েছে 10/4/2024 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। তপশিলরা 5 বছর, ওবিসি সম্প্রদায় প্রার্থীরা 3 বছর, প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। সব ট্রেড 1 বছরের। এখানে কোন ডিভিশনে কটি শূন্যপদ আছে তা কিন্তু আপনারা অবশ্যই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইট দেখে আবেদন করতে পারবেন। পরবর্তী খবর, কেন্দ্রীয় সরকারের 48 স্ট্যাটিস্টিক্যাল অফিসার, যেখানে কেন্দ্রীয় সরকারের ইকোনমিক সার্ভিস এবং স্ট্যাটিস্টিক্যাল সার্ভের সেরা পদে চাকরির জন্য অফিসার হিসেবে 48 জনকে নেওয়া হচ্ছে। ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স, ইকোমেট্রিক্সের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। শূন্যপদ আছে এখানে 18টি। স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। ওই সব বিষয় নিয়ে এবছর যারা পোস্ট গ্রাজুয়েট কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে শূন্যপদ রয়েছে, 30টি শূন্যপদ রয়েছে। তো যারা যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে https://www.upsconline.nic.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। পরবর্তী খবর, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের 400 এক্সিকিউটিভ ট্রেনি, যেখানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে 400 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এই সব শাখায় মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল, কেমিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের ডিগ্রি, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাসটা মোট অন্তত 60% নম্বর পেতে থাকলে ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট শাখার জন্য আবেদন করতে পারবেন। তবে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং প্রার্থীরা মেকানিক্যাল শাখার জন্য ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রার্থীরা ইনস্ট্রুমেন্টেশন শাখার জন্য, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রার্থীরা ইলেকট্রিক্যাল শাখার জন্য আবেদন এখানে করতে পারবে। তো এখানে যদি আবেদন করতে চাও তো 30 এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। এই ওয়েবসাইট হচ্ছে www.npcilcareers.co.in। এখানে গিয়ে এবং এখানে পরীক্ষার ফি দিতে হবে 500 টাকা। তপশিলি মহিলা, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। তাই বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। পরবর্তী খবর, 81 ফিশারি অফিসার, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের ফিশারি, অ্যাকোয়াকালচার বা অ্যাকোয়াটিক রিসোর্স ফিশারিং হারবার কাজের জন্য ফিশারি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, ফিশারি সুপারভাইজার পদে 81 জন লোক নেওয়া হবে। পশ্চিমবঙ্গ জুনিয়র ফিশারি সার্ভিস গ্রেড 2-তে ফিশারি সায়েন্সে ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। ফিশারিজ, অ্যাকোয়াকালচার, ফিশিং, হারবার ইত্যাদি সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 32 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের, প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেবে। মূল মাইনে 15,600 থেকে 42,000 টাকা, গ্রেড পে 5,400 টাকা, শূন্যপদ এখানে 81টি। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে এবং 13 মের মধ্যে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে https://pscww.gov.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, সেনাবাহিনীতে অগ্নিবীর পরীক্ষা, যেখানে ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর পদে কমন এন্ট্রান্স এক্সামিনেশন শুরু 22 এপ্রিল থেকে। প্রতিদিন 3টি শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফটের পরীক্ষা হবে 8টা থেকে 9টা পর্যন্ত, দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে 11টা থেকে 12টা পর্যন্ত, তৃতীয় শিফটের পরীক্ষা হবে 2:30টা থেকে 3টে পর্যন্ত। অগ্নিবীর জেনারেল ডিউটি এবং অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 60 মিনিটের 50টি প্রশ্ন থাকবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে হচ্ছে www.joinindianarmy.nic.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে নিয়ে তোমরা অ্যাডমিট কার্ড নিতে পারবে।